হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা মেসেঞ্জার ইউজ করি, আসলে আমার অনেক সময় দেখা যায় মেসেঞ্জার আমরা যে চ্যাটগুলো করি, তো অনেক সময় মনে হয় আমাদের চ্যাটগুলো যদি ডিলিট করা হতো। ডিলিট করতে দেখা যায় আমরা যখন চ্যাটগুলো ডিলিট করে একটা একটা ডিলিট করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। তো আপনি চাইলে খুব সহজে আপনি কিন্তু একটা সেটিং যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যাটটা অটোমেটিক ফেসবুক ডিলিট করে দেবে। তো আপনি যতই চ্যাট করেন না কেন, আপনি একটা সময় পরে দেখা যাবে আপনার সেই চ্যাটগুলো ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি ভ্যানিশ করে দিয়েছে। তো সেটা আপনি কীভাবে করবেন, সব কিছু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ফেসবুকের চ্যাটগুলো অটোমেটিক ডিলিট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, মেসেঞ্জারে ব্রাউজ করতে হবে। মেসেঞ্জারটা ওপেন করার পরে আমরা যে কোনো একটা আইডি সিলেক্ট করে নেব। প্রয়োজন মতো একটা আইডি আমরা কিন্তু সিলেক্ট করবো। তো আমি আমার আইডিটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা যদি একটু খেয়াল করি, উপরে দেখুন একটা আইকন আছে। তো আমরা আইকনে ক্লিক করব। ডান পাশে যে আইকন আছে, আইকনে ক্লিক করার পরে যদি আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, নিচে এখানে দেখুন গো টু সিক্রেট কনভার্সন বলে একটা অপশন কিন্তু আছে। গো টু সিক্রেট কনভার্সন। তো আমরা গো টু সিক্রেট কনভার্সনে ক্লিক করব। গো টু সিক্রেট কনভার্সনে ক্লিক করার পর দেখুন আমাদের নতুন কিন্তু একটা ট্যাব ওপেন হয়েছে। তো আমরা এখানে প্রথমে একটা যে কোনো একটা মেসেজ আমরা যে কোনো কিছু লিখবো, তা নাহলে কিন্তু আমাদের আসলে সেটিংটা ওপেন হবে না। তো আমরা একটা লাইক দিলাম। দেওয়ার পরে দেখুন আমাদের উপরে কিন্তু একটা আইকন চলে আসছে ডান পাশে, যেটা আগে কিন্তু ছিল না। তো আমরা এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ যে অপশনটা আছে, তো আমরা এটাতে ক্লিক করব। এটা এখানে দেখুন আমাদের বিভিন্ন সময় কিন্তু সিলেক্ট করা আছে। তো আমরা যদি 1 মিনিট সময় সিলেক্ট করে দেই, বা 30 সেকেন্ড বা 5 মিনিট, আপনার যেটা প্রয়োজন, 5 সেকেন্ড 10 সেকেন্ড। তো আমি 1 মিনিট সিলেক্ট করে দিলাম। 1 মিনিট সিলেক্ট করার পর আমি যদি এখানে কোনো একটা মেসেজ করি, তাহলে সেই মেসেজটা কিন্তু আমার বন্ধুর কাছে পৌঁছাবে। পৌঁছানো মাত্রই সে দেখার 1 মিনিট পরে কিন্তু মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনি চাইলে এখানে কিন্তু 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 20 সেকেন্ড আপনার ইচ্ছা মতো কিন্তু টাইম সিলেক্ট করে রাখতে পারেন। সেই সময়টা পরে মেসেঞ্জার কিন্তু মেসেঞ্জার থেকে অটোমেটিক কিন্তু সেই মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। পরবর্তীকালে কিন্তু আর কোনো ডকুমেন্টস আপনার থাকবে না, যার কারণে আপনি কিন্তু অনেক প্রবলেম ফেস করতে দেখা যায়, অনেক সমস্যা হয়।